জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী গত 16 জুলাই কিন্তু তিনি হত্যাকাণ্ডের শিকার হন এবং এই হত্যায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজকে ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করবেন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এই মামলার রায়ের যেই ঘোষণা, সেই ঘোষণাটি কিন্তু এই মুহূর্তে প্রক্রিয়াধীন রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আজ। গত বছরের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই অকুতভয় শিক্ষার্থী আবু সাঈদের বুক পেতে বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়ার দৃশ্য আমরা কেউ ভুলিনি। আজ সেই নির্মম হত্যাকাণ্ডের বিচার পেতে যাচ্ছে দেশবাসী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলার রায় ঘোষণা করবেন এবং বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে আজ এই রায় পাঠ করার কথা রয়েছে। এই মামলার মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম দাপ্তরিক বিচার সম্পন্ন হতে যাচ্ছে, যা পুরো জাতির কাছে আজ এক অনন্য মুহূর্ত। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই মামলায় মোট আসামি 30 জন এবং এদের মধ্যে সবচাইতে আলোচিত নাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ। এছাড়াও আসামিদের তালিকায় আছেন সাবেক প্রক্টর শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী সহ পুলিশের বেশ কয়েকজন সদস্য। এই 30 জন আসামির মধ্যে 6 জন বর্তমানে কারাগারে রয়েছেন, যাদের মধ্যে অন্যতম সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। তবে দুঃখজনক বিষয় হলো উপাচার্য হাসিবুর রশিদ সহ বাকি 24 জন আসামি এখনও পলাতক রয়েছেন। গত মঙ্গলবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছিলেন তারা আসামিদের বিরুদ্ধে অকাট্য তথ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও এই হত্যাকাণ্ডের বর্বরতা উঠে এসেছে। প্রসিকিউশন পক্ষ শতভাগ আশাবাদী যে তারা আজ প্রত্যাশিত এবং সর্বোচ্চ শাস্তি সংবলিত রায় পাবেন। দর্শক, আবু সাঈদ শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন প্রতিরোধের দেয়াল। ভিডিও ফুটেজে আমরা দেখেছি কিভাবে 2 হাত প্রসারিত করে নিরস্ত্র অবস্থায় তিনি দাঁড়িয়েছিলেন, আর পুলিশ একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিন্তু তার বুকে গুলি চালিয়েছিল। এই একটি ঘটনায় মূলত 2024-এর ছাত্র জনতার আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দিয়েছিল, সারা বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছিল এই দৃশ্য। আজ যখন ট্রাইব্যুনালের রায় ঘোষণা হতে যাচ্ছে, তখন সাধারণ মানুষের প্রত্যাশা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের লোক যেই হন না কেন, ক্ষমতার অপব্যবহার করে এমন নৃশংসতা চালালে পার পাওয়া যাবে না। এই রায়ের মাধ্যমে যেন সেই দৃষ্টান্তই স্থাপিত হয়। দর্শক, কিছুক্ষণের মধ্যে আদালতের কার্যক্রম যেটি আছে সেটি কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে এবং রায় ঘোষণার যেই প্রক্রিয়াটি সেটি কিছুক্ষণের মধ্যে আদালতের কার্যক্রম হিসেবে সেটি শুরু হবে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ট্রাইব্যুনালের বিভিন্ন অংশে কিন্তু তারা অবস্থান করছেন এবং ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনজীবী এবং উৎসুক মানুষের ভিড় বাড়ছে। রায়ের খুঁটিনাটি জানতে আমরাও অপেক্ষা করছি। রায় ঘোষণা হওয়ার পরপরই আমরা বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। সবার আগে সর্বশেষ তথ্য জানতে যুক্ত থাকুন মানবজমিনের সাথে।